ট্রেডিং মার্কেটে আপনি কি দ্রুত কোটিপতি হওয়ার জন্য আসছেন, নাকি আপনার ক্যাপিটালটাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য আসছেন? একদিকে আপনার হাতে রয়েছে বাইনারি অপশন, অন্যদিকে আপনার হাতে রয়েছে ক্রিপ্টো ফিউচার অপশন। যদি আপনি বাইনারি অপশনটাকে বেছে নেন তাহলে আপনি 5 মিনিটে হয়তো আপনি হিরো হয়ে যাবেন, নয়তো আপনি রাস্তার ফকির হয়ে যাবেন। অন্যদিকে আপনি যদি ক্রিপ্টো ফিউচারকে বেছে নেন তাহলে আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সহ কারে স্টেপ বাই স্টেপ অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দুটো মার্কেটকে চ্যালেঞ্জ করবো এবং দেখবো বাইনারিকে আসলেই ফাঁদ আর ক্রিপ্টো ফিউচার কি ভবিষ্যতে আরও ঊর্ধ্বে আমাদেরকে এবং আমাদের ক্যাপিটালকে নিয়ে যেতে পারবে, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো হ্যালো গাইস, ইটস মি সালমান এন্ড ওয়েলকাম ব্যাক টেকার রুম। তো গাইস, টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পর্কে ধারণা পেয়ে গেছো এবং আবারও তোমাদেরকে আমি বলে দিতেছি আজকের ভিডিওটা হতে চলছে আমাদের বাইনারি ভার্সেস ক্রিপ্টো ফিউচার ট্রেডিং। প্রথমে আমরা দেখে আসি বাইনারিতে আমাদের কী কী সুবিধা দিচ্ছে এবং বাইনারি আমাদেরকে কী কী অসুবিধা দিচ্ছে। তো দেখা যাক বিষয় সবগুলো। গাইস, খেয়াল করে দেখো, আমি একটা পেজের মধ্যে আসছি যেখানে বাইনারি ট্রেডিং নিয়ে সম্পূর্ণ সমস্যা এবং সম্পূর্ণ সুবিধা আমি উল্লেখ করে রেখেছি অলরেডি। তো আমরা শুরুতে সুবিধাগুলো দেখে নেব, তারপর আমরা বাইনারির অসুবিধাগুলো দেখে নেব। তো আমরা যদি বাইনারির সুবিধাগুলো দেখি তাহলে দেখো, নাম্বার ওয়ানে আমরা যে সুবিধাটা বাইনারি থেকে পাচ্ছি তা হলো সিম্পল এন্ট্রি, ডাউন আপ। 1 মিনিটে আমরা আপের জন্য এন্ট্রি নিয়ে নিতে পারতেছি, 1 মিনিটের মধ্যেই আমরা 1 মিনিটের জন্যই আমরা 1 সেকেন্ডের মধ্যে ডাউন এন্ট্রি নিয়ে নিতে পারতেছি। কিন্তু এই সুবিধা আমাদেরকে ফিউচার ট্রেডিং দিতেছে না। অন্যদিকে দেখো, বাইনারিতে আমরা 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেড সম্পূর্ণ করে ফেলতে পারি, কিন্তু ফিউচার ট্রেডিংয়ে আমরা 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এগুলোতে আমাদের অ্যানালাইসিস করেই সময় চলে যায়, এন্ট্রি তো দূরের কথা। তো এই দিকেও বাইনারি এগিয়ে রয়েছে। দুইটা সুবিধা আমাদেরকে বাইনারি দিতেছে। এখন বাইনারির অসুবিধাগুলো আমরা দেখে নিই। অল অর নাথিং রিস্ক। বাইনারিতে হয়তো 1 মিনিটে আপনি হিরো, নয়তো আপনি জিরো। এই রিস্ক নিয়ে আপনি কি ট্রেডিং সেক্টরটাকে বিজনেস বলতে পারবেন? বাইনারি কি আমাদেরকে বিজনেস করাইতেছে নাকি জুয়া খেলাইতেছে? প্রশ্ন আপনাদের কাছে দিয়ে দিলাম, উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। বাইনারি টাইম প্রেশার। বাইনারি আমাদেরকে 1 মিনিটের মধ্যে প্রেশারে রাখতেছে। এই প্রেশারের মধ্য দিয়ে বাইনারি আমাদের কাছ থেকে আমাদের টাকাগুলো হাতিয়ে নিতেছে। আপনি বাইনারিকে অথবা ট্রেডিংকে যদি একটা বিজনেস হিসাবে নেন এবং এই ট্রেডিংটাকে যদি আপনার কেরিয়ার হিসাবে দেখেন, তাহলে দেখেন আপনার কেরিয়ারের জন্য, আপনার বিজনেসের জন্য 1 মিনিটে একটা ডিসিশন নেওয়া কতটুকু ডিফিকাল্ট হয়ে যায়। অথচ বাইনারি আমাদেরকে অনেক দিন যাবত এই প্রেশারটাই দিয়ে আসছে। 1 মিনিটেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হইতেছে আমরা কি মার্কেটে আপে ট্রেড করবো নাকি ডাউনে ট্রেড করবো। বাইনারি আমাদের সাথে স্ক্যাম করতেছে এইভাবে। তারপর বাইনারি ব্রোকার ইস্যু, এটা সবাই জানে কম বেশি। যারা বিগত 1 থেকে 1.5 বছর ধরে বাইনারি মার্কেটে আছে সবাই কিন্তু এই সমস্যা ভুক্তভোগী। আমি নিজেও এই সমস্যায় ভুক্তভোগী। বাইনারি আমাদের ক্যাপিটাল ফুল নিতেছে, কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতেছে। 100% আমাদেরকে দেয় না, কিন্তু আমাদের কাছ থেকে বাইনারি 100% নিতেছে। আপনি $1 দিয়ে ট্রেড নিলে বাইনারি আপনাকে দিতেছে, যদি প্রফিট হয় তাহলে 93 সেন্ট ম্যাক্স টু ম্যাক্স, কিন্তু যদি আপনার এসএল হিট করে অথবা আপনি লস করেন তাহলে আপনার কাছ থেকে ঠিক $1 নিতেছে। এটা কিন্তু বাইনারি আমাদের সাথে স্ক্যাম করতেছে। এই হলো 2টা ফ্যাসিলিটি বাইনারি আমাদেরকে দিতেছে, কিন্তু 4টা স্ক্যাম করতেছে, যেগুলো আমরা বুঝতে পারতেছি না। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বাইনারি কীভাবে আমাদের সাথে স্ক্যাম করতেছে। তো নিচে দেখো, এই জায়গায় লিখে দিলাম, যদি বাইনারি স্ক্যাম করে তাহলে বাইনারি যদি আমাদের সাথে ধোঁকা দেয় তাহলে আমরা কোন পথটা বেছে নিব। তো অবশ্যই আমরা ক্রিপ্টো ফিউচার বেছে নিতে পারি, যেহেতু স্পট ট্রেডিং একটু লং টার্মের হয়, কিন্তু আমরা যেহেতু ট্রেডার, সুতরাং আমাদের প্রতিদিনকে ইনকাম প্রতিদিন করতে হবে, প্রতিদিন ট্রেডিং করতে হবে, সুতরাং এটা ফিউচার ট্রেডিংই সম্ভব। তো বাইনারির বিকল্পটা হলো ফিউচার, এবং ফিউচার আমরা একটু দেখবো ফিউচারে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা রয়েছে। তো গাইস, খেয়াল করে দেখো, আমি আরেকটা পেজ ওপেন করলাম যেটা আমাদের ক্রিপ্টো ফিউচার ট্রেডিংয়ের A to Z দেওয়া রয়েছে। তো আমরা ক্রিপ্টো ফিউচারের প্রথমেতে খারাপ দিকগুলো তুলে ধরি, তারপর আমরা ক্রিপ্টো ফিউচারের ভালো দিক তুলে ধরবো। খারাপ দিক দেখো, তার মধ্যে দুটো জিনিস আমরা সরাই দিই। নাম্বার 2 এবং নাম্বার 4 আমরা আপাতত কথা বলতেছি না, আমরা কথা বলবো নাম্বার 1 এবং নাম্বার 3কে নিয়ে। নাম্বার 1-এ যে সমস্যাটা আমাদের সবার হয় ক্রিপ্টো মার্কেটে বা ক্রিপ্টো ফিউচারে বিশেষ করে, তা হলো আমাদের মার্জিন, মানে আমাদের ক্যাপিটাল। আমরা বাইনারিতে $10 দিয়ে ট্রেড করি, কিন্তু যখন আমরা ক্রিপ্টোতে আসি আমরা মনে করি না সব জায়গায় $10 হয়ে যাবে, কিন্তু ক্রিপ্টো অনেক বড় ক্যাপিটালের প্রয়োজন হয়। মিনিমাম যেটাকে আমরা ধরি তাহলে $100, কারণ আপনার একটা ট্রেডে এন্ট্রিতেই দিতে হবে $10, ডিসিএতে আরও $10, তাহলে আপনার এভারেজ প্রফিটটা বেড়ে যাবে কিন্তু লসটা কমে আসবে। এই জায়গা থেকে আপনাদের ক্যাপিটালটা বড় রাখা অনেক জরুরি হয়ে যায় ক্রিপ্টোতে। এবং যারা ছোটো ক্যাপিটাল নিয়ে আসে তারা একটা ভুল সবসময় করে, তারা লিভারেজটা বেশি নিয়ে নেয়। $10 কেউ ট্রেড নিতেছে, ওই লিভারেজ নিয়ে নিব 50-75 এরকম, ওর ডিসিএর কোনো অ্যামাউন্ট নাই, ওর ব্যাকআপ অ্যামাউন্ট নাই, এরপরেও ওই নিয়ে নেয় যদি 75-50 লিভারেজ, তাহলে এর $10 × 50 দিয়ে দেখেন আপনার ট্রেডটা কত অ্যামাউন্টের খোলা হইতেছে। $500 একটা ট্রেড খোলা হইতেছে। এই জায়গা থেকে যদি আপনার এসএল হিট হয় তাহলে তো অবশ্যই $5 উপরে হিট হইব এসএল, যেহেতু আপনার লিভারেজ বেশি, ক্যাপিটাল ছোটো। সুতরাং এই জায়গায় আমাদের একটা ভুল হয়, আমরা যারা রিটেইলার থাকি। তো এই একটা সমস্যা আমাদের নিজেদেরই বললে চলে, তারপরেও মানলাম এটা ক্রিপ্টো ফিউচার মার্কেটেরই সমস্যা। এখন আসি নাম্বার 3-তে। এটা হলো গ্লোবাল নিউজ। ধরেন ইউএসএ স্টক মার্কেটের কোনো একটা নেগেটিভ নিউজ হলো, অথবা কোনো 2টা দেশের যুদ্ধ হলো, মার্কেট ডাউন করে দিল, অথবা ইউএসএতে যদি মানি প্রিন্টিং হয়, ইউএসএতে রেট কাট হয়, তাহলে আবার মার্কেট আপ চলে যায়, কারণ এটা ইউএসএর সাথে সম্পর্ক থাকে। তো এই জন্য তো এই একটা সমস্যা, আমাদের ট্রেড অনেক সময় আমাদের এগেনস্টে চলে যায় এই গ্লোবাল নিউজের কারণে। তো এই 2টা সমস্যা ক্রিপ্টোতে সাধারণত আমরা দেখি। আর বাকি যে 2টা সমস্যা রইলো তাহলে আমাদের লার্নিং এবং আমাদের নলেজ, এই 2টা জিনিস আমাদের না থাকার কারণে আমরা ক্রিপ্টো মার্কেটে ম্যাক্সিমাম টাইম লসে থাকি। আমরা একটু শিখি, যেমন বাইনারিতে আমরা ক্যান্ডেল স্টিক, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো দেখি ট্রেড নিয়ে নিই, কিন্তু ক্রিপ্টোতে এগুলো চলে না। ক্রিপ্টোতে অনেক কিছু চলে, যেমন SMC, ICT, তারপর প্রাইস অ্যাকশনের যেটা মাস্টার ক্লাসগুলো আছে ওইগুলো চলে। তো নর্মাল যে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো অনেক সময় কাজ করে না। তো
এই প্রপার নলেজ না থাকার কারণে আমরা ক্রিপ্টো মার্কেটে ম্যাক্সিমাম টাইম লস করি। এখন আসি আমাদের ক্রিপ্টো মার্কেটের ফ্যাসিলিটিগুলো নিয়ে একটু কথা বলি। তো ক্রিপ্টো মার্কেটে আমাদেরকে যে ফ্যাসিলিটিগুলো দিতেছে তা হলো, আমরা মার্কেটকে যদি 10 টাকা দিতে চাই তাহলে আমরা 10 টাকা দিব। মার্কেট আমাদের কাছ থেকে 11 টাকা নেওয়ার ক্ষমতা নেই মার্কেটের। কিন্তু বাইনারিতে আমরা $1 দিলে যেই ডলার দিয়ে ট্রেড নিব ওই ডলারটাই নিয়ে নিব পুরো। এটাতে আমাদেরকে স্ক্যাম করে বাইনারি, কিন্তু ক্রিপ্টো আমাদেরকে একটা সুবিধা দিয়েছে যে আমরা জয় ডলার মার্কেটকে দিব। আমরা যদি এখন $1 এসএল রাখি, আমাদের মার্কেট $1 এসএল নিয়ে আমাদের এন্ট্রি ক্লোজ হয়ে যাব, আমাদের $2 নিব না মার্কেট এসএল। তো এই একটা ভালো দিক ক্রিপ্টো ফিউচারের। এবং ক্রিপ্টো ফিউচারের আরেকটা ভালো দিক হলো প্রপার স্ট্র্যাটেজিগুলো কাজ করে মার্কেট। বাইনারিতে অনেক সময় অনেক ট্রেডারের কাছ থেকে শোনা যায় এই স্ট্র্যাটেজি কাজ করতেছে না, ওই স্ট্র্যাটেজি কাজ করতেছে না, এটা দেখো ওইটা দেখো, এই সেই হেনতেন। তো ক্রিপ্টোতে এগুলো নেই। রিয়েল নলেজ যেগুলো আছে, রিয়েল লজিক, রিয়েল স্ট্র্যাটেজি যেগুলো আছে, ওইগুলো মার্কেট কাজ করে। আপনি লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এসএমসি, আইসিটি কনসেপ্ট যেগুলো আছে, এগুলো মার্কেটে 100% কাজ করে যদি আপনার থিওরি ঠিক থাকে, আপনার লজিক ঠিক থাকে, আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে। এবং আমরা ক্রিপ্টো ফিউচারে আরেকটা ফ্যাসিলিটি পাই, তাহলে আমরা স্ক্যাল্পিং এবং সুইং দুইটা ট্রেড করতে পারতেছি। স্ক্যাল্পিং কি এবং সুইং কি তা একটু বুঝাই দিই আপনাদেরকে। স্ক্যাল্পিং হলে আমরা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স, এই 5 ঘন্টার মধ্যে আমরা যে ট্রেডটা করবো, ক্যাপিটাল একটু বড় লিভারেজ এবং টিপি টার্গেট মিডিয়াম 1 to 3, 1 to 5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও এরকম রেখে আমরা যেই ট্রেডগুলো নিই এগুলোকে আমরা স্ক্যাল্পিং বলি। এবং সুইং ট্রেড যেগুলো, এগুলো আমরা 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ যেই ট্রেডগুলো আমরা রান করাই মার্কেটে বড় ক্যাপিটাল দিয়ে, ছোটো লিভারেজ নিয়ে, ওইগুলোকে আমরা সুইং ট্রেড বলে থাকি সাধারণত। তারপর আরেকটা জিনিস হলো, আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে রিয়েল মার্কেট পাইতেছি, রিয়েল বিটিসি মার্কেট পাইতেছি, রিয়েল ইথেরিয়াম মার্কেট পাইতেছি, এরকম রিয়েল কয়েনের রিয়েল মার্কেট পাইতেছি। এবং 7 দিনে 7 দিন পাইতেছি, এবং আপনার 24 ঘন্টা পাইতেছি। আমাদের রাত 3টার সময় মনে চাইতেছে আমরা রিয়েল মার্কেট ক্রিপ্টোতে ট্রেড নিব, আমরা নিতে পারতেছি। তো এই সমস্ত সুবিধাগুলো আমাদেরকে ক্রিপ্টো ফিউচার দিতেছে। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, বাইনারি আমাদের সাথে কীভাবে স্ক্যাম করতেছে এবং ক্রিপ্টো আমাদেরকে কী কী ফ্যাসিলিটি দিতেছে। তো এখন যদি কেউ ক্রিপ্টো মার্কেটে ট্রেড করার জন্য আসতে চান, নতুন যারা আছেন আপনারা আসতে পারেন। আমরা চাইলে কিন্তু টেকার রুমে জয়েন হতে পারবো গাইস। টেকার রুমে আমরা ফ্রিতে তোমাদেরকে সপ্তাহে একটা সিগন্যাল দিব, এবং আমাদের ক্লাস রিলেটেড প্রত্যেকদিন একটা করে কন্টেন্ট থাকবে, এবং প্রত্যেকদিন নিউজ আপডেট তোমাদেরকে দেওয়া হবে, মার্কেটের নিউজ দেওয়া হবে, এবং তোমাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল যে সমস্ত নিউজের প্রয়োজন আছে এই সমস্ত নিউজগুলো তোমাদেরকে দেওয়া হবে। তো এই মধ্যে দেখো আমি একটা এক্সআরপি ট্রেড দিয়েছিলাম, সুইং ট্রেড 3 দিন আগে। এটা মোটামুটি আজকে টিপি2 হিট হয়েছে, একটু মার্কেটে ট্রেপ করতেছে, কিন্তু আশা করি আমাদের ফুল টিপিটাও হিট হয়ে যাবে। তো এগুলো প্রপার নলেজ থাকলে তোমরা এগুলো পারবা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকৃত হয়েছো তোমরা, এবং ভিডিওটা অনেক কিছু নতুন জানতে পারছো, বুঝতে পারছো, এবং ক্রিপ্টো এবং বাইনারি একটা দ্বন্দ্ব লেগে থাকে আমাদের মধ্যে। তো এটা নিয়ে মোটামুটি তোমরা একটা ক্লিয়ার হয়ে গেছো। তো আশা করি আজকে দুটো বিষয় তোমাদেরকে মোটামুটি একটা ক্লিয়ার করতে পারছি। বাদবাকি আস্তে আস্তে পার্ট বাই পার্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, কারণ এক ভিডিওতে সব বলে দিলে একসাথে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং তোমাদের দেখতে বোরিং লাগবে। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ গাইস।